লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। অন্যদিকে দেশটির রাজধানী সানার উত্তরে মার্কিন বাহিনী পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুথি পরিচালিত আল মাসিরাহ টিভি। রোববার এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারা লোহিত সাগরে বেশ কয়েকটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আবারও ইউএসএস হ্যারি ট্রুম্যান নামের একটি বিমানবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এ হামলা গাজায় যুদ্ধবিরতি সময়কালে ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের পরিণতি সম্পর্কে লোহিত সাগরের শত্রু বাহিনীকে সতর্ক করার জন্য করা হয়েছে। লোহিত সাগরে হুথি বিদ্রোহীরা এ নিয়ে 8বারের মতো মার্কিন বিমানবাহী রণতরীতে হামলার দাবি করল। এর আগে হুথি মুখপাত্র মোহাম্মদ আল বুখাইতি আল জাজিরাকে বলেন, রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হলে তারা গাজার সমর্থনে সামরিক অভিযান বন্ধ করবে। তাদের নতুন এ হামলার দাবি নিয়ে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।